আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইটা ইনকিউবেটর তুলে ধরব, 200 সেটার ও 200 হ্যাচার, ফুল অটোমেটিক। এটা ঢাকায় যাবে একটা বিদেশি পাখির খামারে। এটা সেটার ও হ্যাচার আলাদা করা হয়েছে। সাধারণত এই ছোটো মেশিনগুলো সেটার ও হ্যাচার আলাদা করা হয় না। পুরো ভিডিওটা দেখবেন, এর বিস্তারিত তুলে ধরব। এটা হচ্ছে আমাদের সেটার। হাঁস মুরগির ক্ষেত্রে 200 ডিম সেটিং করা যাবে। এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি, রিজার্ভ পানির ট্যাঙ্কি। আর্দ্রতার জন্য যে পানি প্রয়োজন হয় এই ট্যাঙ্কিতে রিজার্ভ হিসাবে থাকে। আর এটা কন্ট্রোলার, XM18 কন্ট্রোলার, যেটা পুরো মেশিনটা আমাদের পরিচালিত করে। এই কন্ট্রোলারটা দিয়ে কন্ট্রোল করে। ভিতরের অংশটা দেখি। এটাতে সম্পূর্ণ অটোমেটিক ভাবে করা হয়েছে। আর্দ্রতা এবং আর্দ্রতার জন্য পানি সরবরাহ সব কিছুই অটোমেটিক। এখানে পানি প্রয়োজন অনুযায়ী পানি এখানে সরবরাহ করবে এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে। আমরা একটু আর্দ্রতাটা দেখব যে এটা আসলে সঠিকভাবে কাজ করে কিনা। আমাদের 84 আছে, আমরা 90 করে দেখাই। এই যে এটাতে হচ্ছে জলীয় বাষ্প, পানির সাথে যে একটা জলীয় জিনিস থাকে, এটা যদি কম থাকে সেক্ষেত্রে এটা তৈরি করে দিবে অটোমেটিকভাবে। এটাতে পাখির ডিম এবং হাঁস মুরগি সব ধরনের ডিমে দিতে পারবেন। উনি মূলত পাখি ফুটাবে। পাখির ডিমের জন্য আমরা এই ট্রেগুলো দিয়েছি। এই ট্রে, একটা ট্রেতে 99টা ডিম দেওয়া যাবে। ছোট সাইজের ডিম যেগুলো হয়, যেমন কোয়েল পাখি, কবুতর। আবার যদি আপনি হাঁস মুরগি দিতে চান তাহলে এই ধরনের ট্রে, 101 ডিমের ট্রে। এখানে 101 ডিমের ট্রে 2টা ধরবে। এটা অটোমেটিকলি সব কিছু নিয়ন্ত্রণ হবে। আর্দ্রতা, টেম্পারেচার, ভেন্টিলেশন, টার্নিং, যা যা প্রয়োজন, ওভার টেম্পারেচার, সব কিছু অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ হবে। এখানে আর্দ্রতা আমরা একটু বাড়ায় দেখছি জাস্ট চেক করার জন্য। আমরা লাগাই দিলাম, দেখি এটা কত বাড়ে কিনা। 90 সেভ আছে, বর্তমানটা 82 দেখাচ্ছে। যদিও এত লাগে না। সেটারে আমরা আর্দ্রতা সেভ রাখবো 60, 55, 60 এর মধ্যে থাকলেই চলবে। 83 হলো, তার মানে এটা ঠিক আছে। আমরা আগের জায়গায় করে রাখবো। 84 হয়ে গেছে, আমরা 60 করে রাখবো। সাইড করে রাখলাম। এই বর্তমানটা আস্তে আস্তে কমে যাবে। এখন বর্ষাকালে একটু আর্দ্রতা বেশি থাকে, সেক্ষেত্রে সেটারে পানি না দিলেও চলে। এটা হচ্ছে সেটার। এখানে পর্যায়ক্রমে 100 করে ডিম দিতে পারবেন হাঁস মুরগির, আর কোয়েল কিংবা পাখি জাতীয় 300 করে দিতে পারবেন। এরপরে হ্যাচারটা দেখাচ্ছি। এটা হচ্ছে হ্যাচার। এটাও একই সাইজটা, একই রকম। এটা তো পানির জন্য ট্যাঙ্কি ব্যবহার করছি, রিজার্ভ ট্যাঙ্কি। এখানে দেখেন টেম্পারেচার একটু কম আছে, আর্দ্রতা একটু বেশি আছে। মানে হ্যাচিং টাইমে একটু টেম্পারেচার কম লাগে যখন বাচ্চাটা ফুটে, আর আর্দ্রতা একটু বেশি লাগে, জলীয় বাষ্প যেটা। এটা 75 করছি, বর্তমানে 72 দেখাচ্ছে। হয়তো ডিভাইসটা চলতেছে, বন্ধ হয়ে গেছে। এটা 70-এ চালু হবে। 71 আছে, এই যে 70 হয়েছে, এটা অন হয়েছে ডিভাইসটা। এটা খুবই সুন্দর একটা সাইজ। এখানে এই যে চাইনিজ ট্রে ব্যবহার করা হয়েছে 2টা, একটার উপর আর একটা স্ট্যান্ডে রাখা আছে। আর এই 2টা জিনিস হচ্ছে সেন্সর, টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর।
ভিতরে ফ্যান আছে, ফ্যানটা খুব স্লো মোশনে আছে। এখানে রেগুলেটর ব্যবহার করা হয়েছে। হ্যাচিং টাইমে ফ্যানের বাতাসটা একটু কম হলে বেটার হয়। তো এখানে পর্যায়ক্রমে দিতে পারবেন 100 করে ডিম যদি হাঁস মুরগির দেন, মানে সেটারটা যদি ওরকম হয়। আর আপনি চাইলে 200 একসাথে দিতে পারবেন যদি সেটারে আপনি যতগুলো ধরে। যেহেতু সেটার হেসার আলাদা, তাহলে ওই মেশিনে চাইলে আপনি একসাথে 200 দিতে পারেন, মানে হাঁস মুরগির ডিম। আর পাখির আপনি যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন, যেহেতু সেটার হেসার আলাদা। আপনি চাইলে 10-20টা করেও দিতে পারবেন। এরকম ধরনের ইনকিউবেটর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি। কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা আগে পেমেন্ট করতে হবে, তারপর বাকি টাকা আপনি কুরিয়ারে বুঝে দিয়ে মাল রিসিভ করতে পারবেন। এটা আমার হিউম্যানিটি সিস্টেম। অনেক বাষ্প তৈরি হয় এবং প্রপারলি এটা কাজ করে। এটা আমরা টেস্টে রাখছি, আজকেই পাঠাবো। এটা ঢাকায় যাবে। ঢাকা শহরেই এটা মগবাজারে যাবে। আমরা এখন দেখব যে এটার কার্যক্রমটা কি, হিউম্যানিটিটা ঠিকঠাক কাজ করে কিনা। সেভ আছে 75, এখন বর্তমানটা 65 দেখাচ্ছে, 66। তার মানে এটা ঠিক আছে, বাড়তেছে। এটা 75, এইখানে 75, এটা 75 হলে অফ হয়ে যাবে ওই ডিভাইসটা, পানিতে যে এই যে বাষ্পটা ছড়াচ্ছে ওই জিনিসটা। তা আশা করি বুঝতে পারছেন। আপনাদের কোনো বিদেশি পাখির বাচ্চার প্রয়োজন হলে কিংবা পাখির প্রয়োজন হলে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে ওই উদ্যোক্তা ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব। ডেসক্রিপশনে যোগাযোগ করবেন ওনার সাথে। উনি কি পাখি পালে, মূলত উনি বিদেশি সব পাখি পালে, ওগুলোর বাচ্চা উৎপাদন করবে এখানে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।